শুরু করছি আজকে 9 থেকে 23.1-এর 9 থেকে আজকে শুরু করা হচ্ছে। যদিও দেখ 9-এর ম্যাথসগুলো আমাকে বের করতে হবে ট্রু অর ফলস, বাট সামহাও আমাকে কিন্তু এখানে প্রুফ করে দেখাতে হবে, তবেই সেটাকে আমরা বলতে পারবো ট্রু অর ফলস। ঠিক আছে, ফার্স্ট যে ম্যাথসটা আছে দেখ কী বলছে দ্য ভ্যালু অফ tan a অলওয়েজ গ্রেটার দ্যান 1। tan a যখন বলছে তার মানে দেখ একটা পিকচার আঁকলাম, এই একটা পিকচার, এই পিকচারটা দেখ, এটা তার মানে এ আছে, তাই তো? তাহলে এটা অল টাইম আমরা তো একটা ভ্যালু মুখস্থ রাখবি, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা তার মানে 5 হবে, বিকজ দেখ 3a² মানে হচ্ছে 9, 4a² মানে কত হয় 16, তাহলে এটা তার মানে হয়ে যাবে দেখ √এর মধ্যে 9 + 16, তাই তো? মানে √25, আর √25 মানেই হচ্ছে কিন্তু 5। ক্লিয়ার? তার মানে এটা যদি হয়ে যায় তার মানে আমরা বলতে পারবো কি, যদি বলা হয় tan a, তাহলে এই পিকচারটার জন্য তার মানে tan a কত হবে, tan এর এই পিকচারটা চলে আসবে আমাদের কী ছিল, পারপেন্ডিকুলার বাই বেস, তাই তো? তাহলে পারপেন্ডিকুলার বাই হচ্ছে বেস, তাহলে এটা যদি হয় তাহলে পারপেন্ডিকুলার কত হচ্ছে 3 আর বেস কত হচ্ছে 4। ঠিক আছে, এটা অবভিয়াসলি দেখো 1-এর থেকে কী হচ্ছে, ছোটো হচ্ছে, তাই তো? তাহলে অবভিয়াসলি এটা কিন্তু 1-এর থেকে 1-এর থেকে কিন্তু এটা ছোটো হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আবার তুই যদি পিকচারটাকে একটু ঘুরিয়ে আবার এরকম করে আঁকিস, পিকচারটাকে আমি করলাম এরকমভাবে, এটা 4, এটা 3, সেম টু সেম এটা তো 5ই হবে না, বিকজ দেখ এটা 4 মানে 16, এটা 3 মানে হচ্ছে 9, তাহলে 4 আর 3টাকে স্কোয়ার করার পর আমার আনসারটা কত হচ্ছে, তো এটা তার মানে 25 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এখানে বলতে পারছি কি, তাহলে এই পিকচারটার জন্য আমার tan a কত আসবে, tan a চলে আসবে পারপেন্ডিকুলার বাই হচ্ছে বেস, তাহলে পারপেন্ডিকুলার বাই বেস মানে এখানে পিকচার ওয়াইজ আসবে 4/3, এটা দেখ অলওয়েজ কিন্তু 1-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তার মানে আমাদের বইতে কোয়েশ্চেন দিয়েছে দেখ দ্য ভ্যালু অফ tan a অলওয়েজ, যদি বলে অলওয়েজ তার মানে কিন্তু মানে অল টাইম কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তার মানে এটা কি হবে, এটা হয়ে যাবে কিন্তু ফলস। ঠিক আছে, সেকেন্ডের ম্যাথসটা চলে এলাম, সেম টু সেমভাবে আর একটা ম্যাথস দিয়েছে দ্য ভ্যালু অফ cot a অলওয়েজ লেস দ্যান 1। তাহলে সেম টু সেমভাবে পিকচারটা আমি ড্র করব। ফার্স্ট অফ অল হচ্ছে এই পিকচারটা করব, এই পিকচারটা ওয়াইজ আমি একটা cot এর ভ্যালু বের করব, আবার সেম টু সেম এই পিকচারটা ওয়াইজ আমি একটা cot এর ভ্যালু বের করব। তাহলে এটা যদি আমার অ্যাঙ্গেল এ হয়, তাহলে cot এর ফর্মুলা কী হবে, cot a মানে হচ্ছে ট্যানের ঠিক উল্টো, মানে বেস বাই পারপেন্ডিকুলার, তাহলে বেস বাই হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে বেস মানে এখানে হবে 4/3, তাহলে এটা অবভিয়াসলি 1-এর থেকে বড় হচ্ছে। সেম টু সেম নেক্সট যে পিকচারটা আছে cot a, এটাও হয়ে যাচ্ছে তাহলে বেস বাই পারপেন্ডিকুলার, তাহলে বেস বাই পারপেন্ডিকুলার মানে হচ্ছে 3/4, তাহলে অলওয়েজ লেস দ্যান 1 হয়ে যাচ্ছে, তার মানে কি অলওয়েজ লেস দ্যান 1 কিন্তু এটা অল টাইম হচ্ছে না, তাহলে এটাও কিন্তু ফলস হয়ে যাচ্ছে। ক্লিয়ার? চলে যাচ্ছে আমরা তো এর পরেরটা 9-এর 3-এর অ্যান্সারটা দেখ। 9-এর 3-এর অ্যান্সারটাতে বলে দেওয়া হয়েছে ফর অ্যান অ্যাঙ্গেল থিটা ইট মে বি পসিবল দ্যাট সাইন থিটা ইকুয়াল টু 4/3, সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 4/3, তাহলে সাইন থিটা মানে আমরা কী জানি, পারপেন্ডিকুলার বাই হচ্ছে হাইপোটেনিউজ, তাই তো? তাহলে হিসাব অনুযায়ী দেখ হাইপোটেনিউজের ভ্যালুটা কত, 3, তাহলে আমরা কিন্তু যে কোনো যাই পিকচার ড্র করি না কেন অল টাইম মনে রাখতে হবে হাইপোটেনিউজ হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অল টাইম বড় হবেই। ঠিক আছে, মানে সেটা বেস হোক আর পারপেন্ডিকুলার হোক, ঠিক আছে, সবার থেকে কিন্তু হাইপোটেনিউজটা বড় হয়। তাহলে পিকচার বাই মানে এইখানে যেটা দেওয়া আছে সেই ভ্যালু অনুযায়ী কিন্তু হাইপোটেনিউজটা পারপেন্ডিকুলার থেকে বড় হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে লিখে দেবো উই নো দ্যাট হাইপোটেনিউজটা অল টাইম হচ্ছে কিন্তু বড় হয় পারপেন্ডিকুলার থেকে, বাট ইন দিস পিকচার ইট ইজ নট, ইন দিস পিকচার ইট ইজ নট, তার মানে এটা কী হয়ে যাবে, তখন আনসারটা হয়ে যাবে হচ্ছে ফলস। ক্লিয়ার? চলে যাচ্ছি 4-এর ম্যাথসটাতে। 4-এর ম্যাথসটা কী কী বলা হয়েছে, ফর অ্যাঙ্গেল আলফা ইট মে বি পসিবল সেক আলফা ইকুয়াল টু 12/5, সেক আলফা ইকুয়াল টু বলে দিয়েছে 12/5, তার মানে দেখ সেক আলফা মানে কি বোঝায়, কসের রেসিপ্রোকাল, কস মানে আমরা কি জানি, কস মানে হচ্ছে আমার বেস বাই হাইপোটেনিউজ। ঠিক আছে, তার মানে এটা কত হবে,
হাইপোটেনিউজ বাই হচ্ছে বেস। বাট আমরা এখানে দেখ অবভিয়াসলি দেখ পিকচারটা দেখেই বুঝতে পারছি হাইপোটেনিউজটা বড় আছে বেসের থেকে। তার মানে এটা বলতে পারছি যে কারণ এখানে দেখ হাইপোটেনিউজ অল টাইম পারপেন্ডিকুলার অর বেস, এটা কিন্তু বড় হবে। তাহলে লিখে দেবো উই নো দ্যাট হাইপোটেনিউজ অল টাইম কিন্তু বেসের থেকে বড় হয়। তার মানে এখানে যেহেতু রুলসটা ফলো করছে, সো এটা কী হবে, এটা কিন্তু ট্রু হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে ভি এর ম্যাথসটাতে কী বলেছে, বলছে ফর অ্যান অ্যাঙ্গেল বিটা ইট মে বি পসিবল দ্যাট কোসেক বিটা ইকুয়াল টু 5/13। তার মানে কোসেক বিটা ইকুয়াল টু হচ্ছে 5/13। 5/13 এটা কী করে করবো দেখ, কোসেক বিটা মানে হচ্ছে সাইনের উল্টো, তাই তো? তার মানে বুঝতেই পারছিস এটা হচ্ছে হাইপোটেনিউজ বাই হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে এটা কি ফলো করবে? এটাও কিন্তু ফলো করবে না, বিকজ উই নো দ্যাট সেম টু সেমভাবে একই লাইন লিখে দেবো, বিকজ উই নো দ্যাট হাইপোটেনিউজ গ্রেটার দেন হচ্ছে পারপেন্ডিকুলার। ঠিক আছে, পারপেন্ডিকুলার থেকে এটা বড় হবে। বাট এখানে কিন্তু এই রুলসটা কিন্তু ফলো করছে না, বিকজ দ্য পারপেন্ডিকুলারটা 13। তাহলে এটা যেহেতু হচ্ছে না, তাহলে এটা কিন্তু হয়ে যাবে কি, ফলস হয়ে যাবে। ক্লিয়ার? অ্যান্ড লাস্ট হচ্ছে কি, ফর অ্যান অ্যাঙ্গেল থিটা ইট মে বি পসিবল দ্যাট কস থিটা ইকুয়াল টু 3/5। কস থিটা ইকুয়াল টু হচ্ছে 3/5। তাহলে কস মানে হচ্ছে কি, বেস বাই হাইপোটেনিউজ। এখানে দেখ এখানে কিন্তু রুলসটা ফলো করছে, বিকজ দ্য হাইপোটেনিউজটা কিন্তু বেসি থেকে বড় হচ্ছে। তাহলে উই নো দ্যাট হাইপোটেনিউজটা হচ্ছে বেসের থেকে বড় হচ্ছে। তাহলে যেহেতু এটা এই রুলসটা ফলো করছে, তাই জন্য এটাকে কি লিখে দেবো, এটাকে লিখে দেবো হচ্ছে ট্রু। ক্লিয়ার? তো এইভাবে আমাদের 9-এর ম্যাথসগুলো দিয়ে আমরা আজকে এটাকে 23.1টাকে শেষ করলাম। চলে যাবো এবার 23.2-এর কিছু অ্যাঙ্গেল আমরা বের করার রুলস শিখবো। সেগুলো শেখার পর ওগুলোর ভ্যালুগুলো আমরা পুট করব। ক্লিয়ার? চলো স্টার্ট করা যাক। আচ্ছা, 23.2টা স্টার্ট করার আগে আমাকে কিছু ভ্যালু আমাদের মনে রাখতে হবে, এবং সেই ভ্যালুগুলোকে কিন্তু মনে রাখাটা খুব টাফ, কিন্তু অনেকগুলো ভ্যালু আছে। ঠিক আছে, সেই ভ্যালুগুলোকে আমাদের পরীক্ষার সময় যন্তর মন্তরের মতো করে একটা বার করে নিতে হবে। ঠিক আছে, কী করে করবো, আমি ফার্স্টে দেখ উপরে লিখে দিলাম 0, 35, 30, 45, 60, 90, মানে এই ভ্যালুগুলো আমাকে পুট করতে হয়। তো নাম্বারের ইনক্রিজ অর্ডারে যদি আমরা সাজাই, তাহলে আমরা পরপর কী লিখবো, লিখে দেবো হচ্ছে এর নিচে 0, এর নিচে 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। ঠিক আছে, দেন আমরা কি করব, দেন হচ্ছে আমরা সব কটা নাম্বারকে 4 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে এই সব কটা নাম্বারকে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি, তাহলে এটা হয়ে গেল। দেন এবার সব কটা নাম্বারকে কী করে দেবো, রুট করে দেবো। তাহলে সব কটা নাম্বারকে যদি রুট করে দিই, তাহলে এটা দাঁড়ালো। ঠিক আছে, এবার এটা দাঁড়ানোর পর আমরা কি করব, আমরা দেখ ফার্স্ট অফ অল লিখবো, দেখ 0/4 করলে কত হয়, 0, 0কে রুট করলে 0, 1/4টাকে রুট করলে কত হয়, 1.5, 2/4টা যদি আগেই কাটাকুটি করে দিই, তাহলে কত হয়ে গেল, 1/2। এবার ওপরের 1টাকে রুট করলে হচ্ছে 1, আর নিচে 2টাকে রুট করলে হয়ে যাবে কত, √2। ক্লিয়ার? আর একবার বলছি, 2/4টা কাটাকুটি করলাম, তার মানে কাটাকুটি করলে কত হবে, 2 আর 4টা 1/2 হয়ে গেল। এবার আপারের যে 1টা ছিল সেটাকে রুট করলে হবে 1, আর নিচে 2টাকে রুট করলে হয়ে যাবে √2। দেন হচ্ছে 3/4, 3টাকে রুট করলে কী হবে, √3, নিচের 4টাকে রুট করলে হয়ে যাবে 2। এখানে 4 কেটে গেলে কত পড়ে থাকছে, 1, আর 1টাকে রুট করলে কত হবে, 1। ক্লিয়ার? তার মানে মনে রাখতে পারবি এটা হচ্ছে সাইনের সবকটা ভ্যালু বেরিয়ে গেল। তার মানে যদি বলা হয় সাইন 45 মানে কত, 1/√2, সাইন 60-র ভ্যালু কত, √3/2। ক্লিয়ার? এরমভাবে আমাকে ভ্যালুগুলো মনে রাখতে হবে। এবার পরীক্ষার সময় এগুলো মুখস্থ রাখাটা খুবই টাফ, কিন্তু করতে করতে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে, কিছু ভ্যালু আমাদের মনে থাকবে, বাট কিছু ম্যাথসের ক্ষেত্রে এগুলো কিন্তু খুব টাফ হয়ে যাবে। ওই জন্য এগুলোকে পরীক্ষার সময় একদম পুরো বানিয়ে নিবে। এবার দেখ কস আমরা বের করব, কসের ভ্যালুগুলো কী করে বের করব, এই যে ফার্স্ট লাইনটা যে হয়ে গেল, ঠিক এটাকে উল্টে লিখে ফেলবো। কি বললাম, এটাকে জাস্ট উল্টে লিখবো, মানে পেছনের দিকটা থেকে সামনের দিকে আসবো। পেছনের ভ্যালুটা দেখ কত আছে, 1, তারপর কত আছে দেখ √3/2, তারপর কত আছে দেখ 1/√2, তারপর কত আছে দেখ 1/2, তারপর কত আছে 0। বুঝতে পেরেছিস আমি কি বললাম? সাইনের যে লাইনটা হয়েছে সেটা পেছন দিক থেকে এসে আমি লিখলাম পুরোটাকে। ক্লিয়ার? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সাইন বাই কস, মানে ট্যানের ভ্যালু বের করব। তাহলে এই ট্যানের ভ্যালুটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, দেখ
ট্যানের ভ্যালুটা বের করবো মানে হচ্ছে সাইনের সঙ্গে কসকে ডিভাইড করবো। 0কে 1 দিয়ে ডিভাইড করলে আলটিমেটলি 0ই হয়। তো হয়তো ম্যাথসটা করা যাবে না, হয়তো হ্যান ত্যান এই সমস্ত ভাবনা চিন্তা হতে পারে, বাট আলটিমেটলি তো আনসারটা 0ই হবে। তো ওটাই মনে রাখতে হবে যে আনসারটা হচ্ছে 0। আচ্ছা, তারপরে এটাকে এটা দিয়ে ভাগ করবো। এটাকে এটা দিয়ে ভাগ করলে দেখ এটা তাহলে রিভার্স হয়ে যাবে, উল্টে যাবে, তার মানে 2/√3। তো এই 2 এর সঙ্গে এই আপারের 2টা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। সো ভ্যালু কত আসবে? 1/√3। এই দুটো দেখ সেম জিনিস, কাটাকুটি করে গেলে কী হবে? 1। আচ্ছা, এখানে কত হয়ে যাবে? দেখ এটা যদি উল্টে যায় তার মানে হয়ে যাবে কত? 2/1। তারা 2 কেটে যাবে, তার মানে পড়ে থাকবে হচ্ছে √3। এবার 1/0 সে আলটিমেটলি সেই কত হবে? 0ই হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে এই যে 3টে লাইন যা করেছি সব কটারই উল্টো উল্টো এবার লিখব। দেখ সাইনের উল্টো কি হয়? কোসেক হয়। তার মানে দেখ কোসেক, তারপরটা লিখবো সেক, তারপরটা লিখবো হচ্ছে কট। ঠিক আছে? তাহলে কোসেকের হচ্ছে যে ফার্স্ট লাইনে যা হবে উল্টো সেটা লিখে ফেলবো। 0-এর উল্টো 0, 1/2 এর উল্টো 2, 1/√2 এর উল্টো হচ্ছে তোর √2। আচ্ছা, তারপর এটা হয়ে যাবে কি? √3/2 এর উল্টো হয়ে যাবে 2/√3, 1 এর উল্টো হচ্ছে 1। এবার হচ্ছে কসের উল্টোটা হয়ে যাবে সেকে। ঠিক আছে? কসের উল্টো যদি সেকে হয় তার মানে 1 এর উল্টো 1, √3/2 এর উল্টো 2/√3, 1/√2 এর উল্টো হচ্ছে √2, এটার উল্টো হয়ে যাবে 2, এটা হয়ে যাবে কত? 0। ক্লিয়ার? আফটার দ্যাট ট্যানের উল্টোটা হচ্ছে এখানে, তাহলে কটের জন্য হবে কত? 0। এটা হয়ে যাবে কত? শুধু √3, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে কি? 1/√3, বিকজ এখানে দেখ শুধু √3 আছে, তাহলে এটা হয়ে যাবে কত? 1/√3। আর 1/√3, আর এখানে কী হয়ে যাবে? এটা 0-এর উল্টোটা হচ্ছে 0ই হয়ে যাবে। ক্লিয়ার? এইটুখানি বুঝতে পেরেছিস? তার মানে এই চার্টের লিস্টটা কিন্তু আমাকে অল টাইম মনে রাখতে হবে। সো আনডিফাইন্ড হোক আর যেই হোক না কেন, আনডিফাইন্ড হলে আমরা তার কিন্তু বড় বড় তো আন্ডার লিখতে পারবো না, তো ওটাকে ভ্যালুটা 0 হিসেবে কাউন্টিং করবো। তো এই ভ্যালুগুলো একটু মনে রাখতে হবে, এই ভ্যালুর ওপরেই কিন্তু মেনলি ম্যাথস আসে। ঠিক আছে? চলো তাহলে চ্যাপ্টারটা শুরু করা যাক। তাহলে দেখা যাক 23.2টা স্টার্ট করছি। 23.2 এর ফার্স্ট ম্যাথস দেখ 1 এরটা কী বলছে? ইন দ্য উইন্ডো অফ আওয়ার হাউস দেয়ার ইজ এ ল্যাডার অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি। অবভিয়াসলি একটা বাড়ির ধারে থাকে, জানলার ধারে আমি একটা ল্যাডারকে লাগিয়ে দিয়েছি, তার মানে ল্যাডারটা হচ্ছে এরকমভাবে রয়েছে। ঠিক আছে? আর ল্যাডারটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে? 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে। আচ্ছা, উইথ দ্য গ্রাউন্ড ইফ দ্য ল্যাডার ইজ 2√3 মিটার, তার মানে এই ল্যাডারের ভ্যালুটা বলে দিয়েছে 2√3। অ্যান্ড লেট আস ক্যালকুলেট উইথ দ্য ফিগার দ্য হাইট অফ আওয়ার উইন্ডো। আমাদের উইন্ডোটা কত উঁচুতে আছে, মানে এই হাইটটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে? তার মানে দেখ রিলেশনশিপটা কার কার মধ্যে রয়েছে? এটা হচ্ছে পারপেন্ডিকুলারের সাথে আমার হাইপোটেনিউজের। তাহলে কোন ভ্যালুর ক্ষেত্রে আমরা বাই ফরম্যাটে লিখেছি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ? কোনটার ক্ষেত্রে? সাইনের ক্ষেত্রে লিখেছিলাম পারপেন্ডিকুলার বাই হচ্ছে হাইপোটেনিউজ। ঠিক আছে? তাহলে আমরা এখানে অ্যাঙ্গেল হিসাবে পুট করব হচ্ছে sin 60। ঠিক আছে? যেহেতু আমাদের অ্যাঙ্গেলটা বলেই দিয়েছে 60 ডিগ্রি, ওই জন্য দেন আমরা কি করব? আমরা লিখে দিলাম হচ্ছে পারপেন্ডিকুলার বাই হচ্ছে হাইপোটেনিউজ। আচ্ছা, sin 60-র ভ্যালু কত? দেখ আমরা ওপরেই বের করেছি, দেখ sin 60-র ভ্যালু কত? দেখ √3/2। ঠিক আছে? তার মানে এটার ভ্যালুটা লিখে দিলাম হচ্ছে √3/2 ইন্টু পারপেন্ডিকুলারের ভ্যালুটাই আমাকে বের করতে হবে। হাইপোটেনিউজের ভ্যালুটা বলে দিয়েছে 2√3। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কি করব? ক্রস গুণ করে দেবো। তাহলে পারপেন্ডিকুলার ইকুয়াল টু 2√3 ইন্টু √3 হচ্ছে 2। তাহলে নিচের 2 কেটে গেলে দুটো √3 পড়ে থাকছে, তাহলে দুটো √3 মানে আনসার কত হবে? 3 হয়ে যাবে। তার মানে পারপেন্ডিকুলারের আনসারটা বেরিয়ে গেল। তার মানে এটাই হচ্ছে কি আমাদের হাইট অফ আওয়ার উইন্ডো। ঠিক আছে? তাহলে লিখে দিলাম হাইট অফ আওয়ার উইন্ডো ইকুয়ালস টু হয়ে যাবে কত? 3 মিটার। বুঝতে পেরেছিস? তাহলে দেখ হাইট অফ আওয়ার উইন্ডোটা তার মানে হয়ে গেল 3 মিটার। সেম টু সেম সেকেন্ড ম্যাথটাও কিন্তু এরকম ড্র করেই করতে হবে। দেখ বলে দিয়েছে এবিসি ইট ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার মানে একটা পিকচার আঁকলাম এবিসি হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার বিটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তার মানে অবভিয়াসলি বিটা এখানে হবে, এটা এখানে, সিটা এখানে। এবির ভ্যালুটা বলে দিয়েছে হচ্ছে 8√3 আর বিসির ভ্যালুটা বলে দিয়েছে হচ্ছে 8। লেট আস রাইট বাই ক্যালকুলেটিং দ্য ভ্যালুজ অফ এসিবি, মানে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, অ্যান্ড বিএসি অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। তাহলে দেখ এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার বাই বেস। আমরা যদি tan থিটা ধরি, tan এই অ্যাঙ্গেলটা ধরলে তাহলে আমি এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। অবভিয়াসলি এটা 90, আর এই 90-র সঙ্গে এই দুটোকে অ্যাড করে 180 থেকে মাইনাস করে দিলে এই অ্যাঙ্গেলটাও পেয়ে যাব। ক্লিয়ার?
তো এটা বের করতে গেলে কী করে বের করবো দেখ, তার মানে লিখে দিলাম ট্যান সি, লিখলাম যেহেতু এই অ্যাঙ্গেলটা সি, তো ওই জন্য লিখলাম ট্যান সি। তাহলে ট্যান সি মানে আমরা কি লিখতে পারবো, পারপেন্ডিকুলার বাই হচ্ছে তোমার বেস, ঠিক আছে। তাহলে পারপেন্ডিকুলারের ভ্যালুটা হচ্ছে 8√3, নিচে হচ্ছে বেসের ভ্যালুটা হচ্ছে 8। তাহলে 8 কেটে গেলে তাহলে মানে কত পড়ে থাকছে, √3। তার মানে দেখ ট্যান কতর ভ্যালু হচ্ছে √3, দেখ আমরা একটু আগে এখানে করেছি ট্যান হচ্ছে 60 ভ্যালু হচ্ছে √3, ঠিক আছে। দেখ ট্যান 60 ভ্যালু হচ্ছে √3, তাহলে লিখে দিলাম হচ্ছে ট্যান 60। তার মানে সি এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 60°। তার মানে দেখ পিকচার ওয়াইজ কিন্তু এইটার ভ্যালুটা হচ্ছে 60° পেয়ে গেলাম। তার মানে এই অ্যাঙ্গেলটা কী করে পাবো, মানে অ্যাঙ্গেল বিএসি, এই অ্যাঙ্গেলটা পাবো কী করে, তাহলে লিখে দিলাম বিএসি অ্যাঙ্গেল হচ্ছে কী করে বের করবো, 180 থেকে, এটা তো 90 আর এটা 60, এই দুটোকে অ্যাড করে মাইনাস করে দেবো। তাহলে 180 থেকে এই 150টাকে মাইনাস করে দিলে আনসার চলে আসছে 30°, ঠিক আছে। এই দুটো অ্যাঙ্গেল আমাকে বের করতে বলেছে, বেরিয়ে গেল। চলে যাচ্ছি পরের ম্যাথসে। শুরু করছি দেখ 3 এর ম্যাথসটা। ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেম টু সেমভাবে বলে দিয়েছে বিটা হচ্ছে 90°, তার মানে এইখানটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা বলে দিয়েছে সি। তাহলে বিটা হচ্ছে 90, এটা বলে দিয়েছে 30, তার মানে অবভিয়াসলি সিটা কত হবে, 60 হবে, স্বাভাবিক ব্যাপার। এসিটা বলে দিয়েছে 20, এসিটা বলে দিয়েছে 20, আর একটা কী বলেছে, এটার ডিটারমাইন দ্য বিসি অ্যান্ড এবি, বিসিটা বের করতে হবে আবার এবিটাও বের করতে হবে। তো অলওয়েজ এই যে সিটা বের করলাম, কি করে বের করলাম, তাহলে অ্যাঙ্গেল বিটা বলে দিয়েছে 90° অ্যান্ড অ্যাঙ্গেল এটা বলে দিয়েছে 30°। সো অ্যাঙ্গেল সিটা বের করবো কী করে, 180° মাইনাস 90 প্লাস 30, তার মানে এটা বেরিয়ে আসবে কত, 180 মাইনাস হচ্ছে 120, তার মানে এটা আনসার বেরিয়ে আসবে 60°। ক্লিয়ার? আচ্ছা 60° বেরিয়ে আসার পর আমাকে বের করতে হবে হচ্ছে বিসি অ্যান্ড এবি, দুটোরই দেখ হাইপোটেনিউজের ব্যাপারটা আছে। তাহলে হাইপোটেনিউজটা যদি দেওয়া থাকে, তার মানে একটা হচ্ছে পারপেন্ডিকুলারের সাথে হাইপোটেনিউজের রিলেশন দিতে হবে, কার ক্ষেত্রে হয়, এটা সাইনের ক্ষেত্রে হয়। তাহলে লিখে দিলাম যে সাইন 60 মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হচ্ছে হাইপোটেনিউজ। তাহলে সাইন 60 ভ্যালু কত, √3/2, যেটা আমরা একটু আগে করেছি। পারপেন্ডিকুলারের ভ্যালুটা আমরা জানি না, হাইপোটেনিউজের ভ্যালুটা বলে দিয়েছে 20, তাহলে এটা যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, ক্রস মাল্টিপ্লিকেশনটা করে দিলে পারপেন্ডিকুলার মানে যেটা পিকচার ওয়াইজ আমরা বলতে পারি কি এবি, এই ডিস্টেন্সটা পেয়ে যাবো। তাহলে 20 × √3/2, 2 দিয়ে 20 কাটলে কত হয়, 10√3 মিটার, ঠিক আছে। 10√3 হচ্ছে সেন্টিমিটার হবে, ঠিক আছে। এটা একটা বেরিয়ে গেল, তার মানে এবি ডিস্টেন্স পেয়ে গেছি। এবার আমরা যেটা করবো হচ্ছে যে বিসি মানে হচ্ছে কজ দিয়ে বের করব, কারণ হচ্ছে দেখ হাইপোটেনিউজটা হচ্ছে এর সঙ্গে বেসের কানেকশন। তাহলে আমরা ওটা বের করবো হচ্ছে cos 60 মানে হচ্ছে তোর বেস বাই হচ্ছে হাইপোটেনিউজ। তাহলে cos 60 ভ্যালু কত, দেখ একটু আগে পিকচার ওয়াইজ করেছি, cos 60 ভ্যালু হচ্ছে কত, হাফ। cos 60 ক্ষেত্রে ভ্যালু হচ্ছে কত, দেখ হাফ, তাই তো। তাহলে সেম টু সেমভাবে আমরা ওখানে বসিয়ে দেবো। তাহলে cos 60 ভ্যালু হচ্ছে হাফ, বেসটা আমরা হচ্ছে জানি না, বের করব। হাইপোটেনিউজটা বলে দিয়েছে কত, 20, তাহলে এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো। তাহলে বেস যেটা ভ্যালু কত হবে, দেখ পিকচার ওয়াইজ কী হবে, বিসি, তাহলে এখানে বের করলাম হচ্ছে বিসি। তাহলে বেসের ভ্যালুটা হয়ে যাবে কি 20 ইন্টু হচ্ছে 1/2, 2 দিয়ে 20 কাটলে কত হয়, 10 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আনসার বেরিয়ে গেল, ঠিক আছে। দুটোর ভ্যালুই বের করতে বলেছিল। চলে যাচ্ছি 4 নাম্বার ম্যাথসে। 4 নাম্বার ম্যাথসটাতে কী বলেছেন, ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল PQR হচ্ছে অ্যাঙ্গেলটা বলে দিয়েছে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা বলে দিয়েছে 90°, অবভিয়াসলি এটা বলে দিয়েছে 45°, ঠিক আছে। আচ্ছা কোয়েশ্চেন কী বলেছে, পিআরটা বলে দিয়েছে 3√2 মিটার, পিআরের ভ্যালুটা বলেছে 3√2 মিটার। আচ্ছা এবার আমরা কি করব, লেটাস ফাইন্ড আউট দ্য সাইড হচ্ছে PQ অ্যান্ড QR, এই দুটো সাইড আমাকে বের করতে হবে, ঠিক আছে। সেম টু সেম এর আগের ম্যাথসটার মতো করেই করব। দেখ তার মানে এইটা যদি 45 বলে দেওয়া থাকে, সাইন 45টা লিখবো, কী লিখবো, সাইন 45 মানে হচ্ছে PQ বাই PR, PQ বাই হচ্ছে PR, কারণ হচ্ছে দেখ পারপেন্ডিকুলার বাই হচ্ছে হাইপোটেনিউজ, ঠিক আছে। সাইন 45-এর ভ্যালু কত, 1/√2, PQ এর ভ্যালু কত আমরা জানি না, আর PR এর ভ্যালু কত, 3√2। তাহলে এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, তাহলে PQ ইকুয়ালস টু কত হবে, 3√2 ইন্টু
1/√2, 1/√2 কেটে গেল, তাহলে আনসার কত হয়ে গেল 3 মিটার। পিকিউ এর ভ্যালুটা বেরিয়ে গেল। সেম টু সেমভাবে বের করবো হচ্ছে কিউআর এর ভ্যালুটা। কিউআর এর ভ্যালুটা মানে বের করবো হচ্ছে cos 45, তাহলে cos 45 বের করলে হচ্ছে কিউআর বাই হচ্ছে পিআর। কী করে বের করবো দেখ, cos 45 মানে হচ্ছে 1/√2, এবার যার যেটা ভ্যালু সেটা লিখে দেবো, তার মানে কিউআর বাই হচ্ছে পিআর এর ভ্যালুটা হচ্ছে 3√2। তাহলে সেম টু সেমভাবে ক্রস মাল্টিপ্লিকেশান হবে, তাহলে কিউআর ইকুয়াল টু হচ্ছে 3√2 ইন্টু 1/√2, তাহলে √2 যদি কেটে যায় তাহলে আনসারটা কত হয়ে যাবে দেখ 3 মিটার। তাহলে আমাকে এই দুটোই দেখ বের করতে বলা হয়েছে, একটা হচ্ছে পিকিউ, একটা হচ্ছে কিউআর, এই দুটো জিনিস ভ্যালুটা বের করতে বলা হয়েছে, তো এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, চলে যাচ্ছে হচ্ছে 5-এর ম্যাথসটা। এবার দেখ 5-এর যে ম্যাথসগুলো, 5-এর ম্যাথসটার ক্ষেত্রে আমি একটা কি দুটো অঙ্ক বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো নর্মাল আমি ছবি পাঠাবো, ওখান থেকে বুঝিয়ে নেবে, কারণ বাকি সবকটাই হচ্ছে কিন্তু ভ্যালু পুট করার জিনিস। ঠিক আছে, সেই জন্য আমি ফার্স্টে দুখানা ম্যাথস শুধু বলে দেবো যে কী করে ভ্যালুগুলোকে বসানো হচ্ছে। ঠিক আছে, তো চলো কাজ। তাহলে দেখ 5-এর একেরটা কী কী বলা হয়েছে। 5-এর একেরটা দেখ বলা হয়েছে sin স্কোয়ার 45 মাইনাস হচ্ছে কোসেক স্কোয়ার 60 প্লাস হচ্ছে সেক স্কোয়ার 30। যে ভ্যালুগুলো আমরা বের করলাম একটু আগে, সেই ভ্যালুগুলোই জাস্ট এখানে আমরা পুট করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে দেখ পুট করলে কত কত হবে দেখ, সাইন স্কোয়ার 45 মানে সাইন 45-এর যে ভ্যালুটা সেটাকে জাস্ট স্কোয়ার করে দেবো, তার মানে 1/√2 এর স্কোয়ার। আবার দেখ কোসেক স্কোয়ার 60, তার মানে কি কোসেক 60-র যে ভ্যালু তার মানে কত হবে 2/√3 এটার স্কোয়ার হয়ে যাবে, প্লাস হচ্ছে তোর সেক স্কোয়ার 30, তার মানে এটাও হচ্ছে কিন্তু সেম টু সেম 2/√3 এটার হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে এটাকে যদি মানে স্কোয়ারগুলোকে বের করি তাহলে কত হবে 1/2, এটা কত হবে দেখ 4/3, এটা করলে কত হবে 2 স্কোয়ার মানে তোর এখানেও তাই 4/3, তার মানে দেখ এখানে প্লাস 4/3 মাইনাস 4/3টা কেটে যাবে, আনসার কত হবে, আনসারটা হচ্ছে হাফ। ঠিক আছে, ইজি আছে কিন্তু ম্যাথসগুলো, কিন্তু বুঝে বুঝে করতে হবে। ভ্যালুটা যদি পুট করে ঠিকঠাক করতে পারিস তাহলে আনসার ঠিকঠাক আসবে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে সেকেন্ডেরটা করছি। সেকেন্ডেরটা দেখ কত বলা হয়েছে, সেক স্কোয়ার 45 মাইনাস হচ্ছে কট স্কোয়ার 45 মাইনাস সাইন স্কোয়ার 30 মাইনাস হচ্ছে 4 সাইন স্কোয়ার 30। ঠিক আছে, তার মানে এই ভ্যালুটা আমাকে পুট করতে বলা হয়েছে, তার মানে সেম টু সেমভাবে করবো। দেখ সেক স্কোয়ার 45 মানে কত হবে √2 এর হোল স্কোয়ার, মাইনাস কট স্কোয়ার 45 মানে হচ্ছে কী হবে 1 এর হোল স্কোয়ার, সাইন স্কোয়ার 30 মানে কত হবে 1/2 এর হোল স্কোয়ার, মাইনাস হচ্ছে আচ্ছা সরি এখানে আমরা একটু অন্য লাইন লিখে ফেলেছিলাম, 4 সাইন স্কোয়ার 30টা হবে না, শুধু হবে সাইন স্কোয়ার 60। ঠিক আছে, তাহলে সেম টু সেমভাবে এখানে বাকি পার্টটা ঠিকঠাকই আছে, সাইন স্কোয়ার 60, তার মানে এখানে হয়ে যাবে তোর √3/2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, √3/2 এর হোল স্কোয়ার। তাহলে যখন ভ্যালুগুলো পুট করবো তার মানে এটা হবে কত 2, এটা হয়ে যাবে 1, এটা হবে 1/4, এটা হয়ে যাবে 3/4। ক্লিয়ার, এবার জাস্ট আমরা এলসিএমটা করবো। এলসিএম করলাম, নিচে হচ্ছে 4, তাহলে এটা কত হবে 4 2 যা 8, 4 1 যা 4, -1 -3, তাহলে দেখ 3 আর 1কে অ্যাড করলে কত হয় 4, 4 আর 4কে অ্যাড করলে হয় 8, তাহলে 8 - 8 তাহলে কত হয়ে গেল 0, সো 0/4 মানে আনসার কত হয়ে যাবে 0। তাহলে এই হচ্ছে আমার প্রসেস। ঠিক আছে, আমি এটার পর আর করাবো না, কারণ এই বাকিগুলো আমি শুধু নর্মাল ছবি তুলে পাঠাচ্ছি, কারণ এই বাকি ম্যাথসগুলো বোঝানো কিছু নেই, সব কটাই হচ্ছে তাহলে পুট দ্য ভ্যালু গেট দ্য রেজাল্ট, এই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, তো যে এখানটা বুঝতে পারবি না আমাকে বলবি, আমি বলে দেবো। ক্লিয়ার, তো এখানেই শেষ করলাম। এটা আমি কিন্তু ফুল ম্যাথসটাই কিন্তু পাঠিয়ে দেবো, তখন দেখে নেবে।